আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিল, আল্লাহর রাস্তার জন্য যেই ব্যক্তি আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে তাজা করার জন্য যেই ব্যক্তি নবীর মাদ্রাসা বা মসজিদের জন্য যারা হাত পাতে আল্লাহর রাস্তায় কিছু দেন, আল্লাহর নবী জানাইয়া দিল এই হাতের নিচে আল্লাহ তাআলার কুদরতি হাত আল্লাহ লাগাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বন্ধুগণ, আমি আর লম্বা করব না, আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই এই খামেরি পলাহরটারি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসার উন্নতির জন্য, কোরআনের হাফিজদের জন্য, কোরআনের পাখিদের জন্য, কোরআনের সম্মানের জন্য, কোরআনের তালিমের জন্য, আল্লাহর নবীর দ্বীনকে জিন্দা করার জন্য একজন আল্লাহর বান্দা। আমার বন্ধুগণ, হয়তো দরদের মা অন্ধকার কবরে চলিয়া গেছে, দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। আমার বন্ধুগণ, ওই দরদের মা দরদের বাবার মাগফিরাতের জন্য, আমার বন্ধুগণ আল্লাহর নবীর দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য একজন আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় আমি বলবো এই মাদ্রাসার জন্য মাত্র 15,000 টাকা দেনওয়ালা প্রথম নম্বরে আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহর রাস্তায় চলে আসুন। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করিয়া দিব, আল্লাহ তাআলা যাতে আপনার ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করে। যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যাতে দ্বীনের দাঈ বানায়, দ্বীনের মুজাহিদ বানায়। মামা ভালো আছেন? কি নাম বাবা? জি, রহিমউদ্দিন শেখ। 15,000 দিব, কিছু নগদ দিবেন না? আমার হাতে দেন। জি, উপসভাপতি রহিমউদ্দিন শেখ 15,000 টাকা। 5,000 টাকা বাবার মাগফিরাতের জন্য। না মামা, 5,000 টাকা বাবার মাগফিরাতের জন্য, 5,000 টাকা মায়ের মাগফিরাতের জন্য, 5,000 টাকা মামার জন্য এই 15,000 টাকা দান করিয়া দিল। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। কত আছে? 1 2 3 4 5 6 3,000 টাকা নগদ দিয়া দিল, 12,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে জোরে বলেন আমিন। ওয়াদা দিয়েছিলাম হাত তুলবো, আসেন 1 মিনিট হাত তুলে দোয়া করি। রব্বুল আলামিন, যদি মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম, এ আল্লাহ, ডেইলি নয়, সপ্তাহে নয়, 15 দিনে নয়, মাসে নয়, 3 মাসে নয়, 6 মাসে একবার হইলেও আল্লাহ তোমার হাবিবের কবর আমরা জিয়ারত করতাম। আসামের জমিনে জন্ম নিয়েছি, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, ভিখারির মতো কাঙ্গাল, মদিনায় যাইতে পারি না। আল্লাহ গো, খামেরি পলাহরটারি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মসভা হইতে আমরা সকলে মিলিয়া সালাম দিলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের সালাম তুমি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ তুমি, বেইজ্জতের মালিকও আল্লাহ তুমি। আল্লাহ গো, তুমি ইজ্জত রক্ষা করেছো। আল্লাহ, আমি 15,000 টাকা ডাক দিয়েছিলাম, আল্লাহ তোমারই একজন বান্দা উপসভাপতি, আল্লাহ তিনি 15,000 টাকা দিয়ে দিল। বাবার জন্য, মায়ের জন্য, নিজের জন্য 15,000 টাকা দান করে দিল। আল্লাহ, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, তুমি নৈরাশ কইরো না। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়া দাও। আল্লাহ, জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ, খাস করে তার মুরব্বী বাবা মা অন্ধকার কবরের মাওলা, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে যার মা নাই গো, দুনিয়ার মধ্যে যার বাবা নাই, আল্লাহ সে তো মা মা বাবা বাবা বলে ডাকতে পারেন না। আল্লাহ, দুনিয়ার কত জায়গায় গেলাম, মক্কা মদিনায় গেলাম, কত মানুষ দেখলাম, কিন্তু দরদের মা, দরদের বাবার মতো চেহারাওয়ালা মানুষ দেখতে পাইলাম না।
আল্লাহ গো যার বাবা মা অন্ধকার কবরে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ যিনি দান করলেন তার ময় মুরব্বী কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ যার মা বাবা দুনিয়ার মধ্যে আছে খেদমতের তৌফিক দিয়া দাও, দুয়া আশীর্বাদ নিয়ে চলার তৌফিক দিয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিশু ছেলে কান্দে আর ঘুরে মায়ের পিছনে পিছনে, ওই মতো ঘুরাবার কান্দাও গো আল্লাহ তোমারি দরবারে। برحمتك يا أرحم الراحمين। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ 15,000 টাকা আল্লাহর বান্দা দিয়া দিল। আল্লাহ গো মুরব্বী মামা 15,000 টাকা দিয়া দিছে। ও বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য, নানা নানির মাগফিরাতের জন্য, আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার জোড়াটা মিলানের জন্য, এ বন্ধুগণ আমার 15,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আরো কোন বান্দা যদি আছেন, দ্বিতীয় নম্বরে কোরআনের তালিম দেওয়ার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর রাস্তায় বন্ধুগণ